নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর এদিকে দেখো, আমি কিন্তু আশিবাসি কাজ সেরে নিয়েছি, স্নান হয়ে গেছে। এখন কিন্তু আমি এক গ্যাসে চা আর এক গ্যাসে পাউরুটি সেঁকে নিচ্ছি। অন্য অন্য দিন আর কি সেঁকা ছাড়াও খাই, কিন্তু আজকে মনে হলো একটু সেঁকে নিই, সেঁকে নিলে খেতে ভালো হয়। তো এই যে চায়ের মধ্যে চিনি দিয়ে দিলাম, তো অল্প একটুই ছিল চিনি, সেটাই দিয়ে দিলাম। আর নতুনটা ঢাললাম না, পরে ঢেলে নেব। আর এদিকে চাটার মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি। এদিকে চাটা হতে থাক আর ওইদিকে আমি পাউরুটিগুলো সেঁকে নিই। আর একদম গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু পাউরুটিগুলো সেঁকে নেব। আর এদিকে কিন্তু ঘন করে সকাল সকাল দুধ চা খাবো। আর সকালবেলা এখন কি বলবো, বেশি করে চা খাচ্ছি, কারণ চাটা এত প্রিয় লাগছে। সকাল থেকে কাজ করলে এত ঠান্ডা লাগে, তারপরে ওই চাটা কিন্তু খুব ভালো লাগে। আমি তো গ্লাসে করেই চা খাচ্ছি, কারণ এত ঠান্ডা লাগে সকালবেলা আশিবাসি কাজ সারার পরে। তার জন্যে আমি এই এক গ্লাস করেই চা খাই। তো যাই হোক, অনেকগুলোই চা করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার কিন্তু পাউরুটি আর কি অনেকটা ভাজা হয়ে গেল, আরও কয়েক পিস আছে, তো সেটাও কিন্তু আমি এখন ভেজে নিব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যেও, আর সেই কমেন্ট ধরে তোমাদের কাছে চলে যাব। আর পুরানা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ডেইলি আমাকে সাপোর্ট করার জন্য। তো এদিকে দেখো, আমার কিন্তু চাটা একদম ঘন ঘন হয়ে গেছে। তার মধ্যে 2-3 দিন জাল দেওয়া দুধ ছিল, তার জন্য চাটা একদম সর পড়ে গেছে। তো এদিকে চা সর পড়ে গেছে, আর এই যে চা আমি ঢেলে নিয়েছি। আর নিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা কাজ সেরে নিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি। তো আমি আর ছেলে যাচ্ছি। মেয়েকে ওর বাবা ভর্তি করিয়েছিল, কিন্তু আমি আবার ছেলেকে ভর্তি করাতে যাচ্ছি। তারপরে স্কুল থেকে আসার পরে দেখো, আজকে দুপুরবেলা একদম ভাত রান্না নেই। আজকে একদম অন্যরকম খাওয়া দাওয়া। অন্যরকম বলতে আজকে পরোটা আর আলুর দম বানাবো। তো এটাই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। ইচ্ছে করছে না ঠান্ডার মধ্যে ভাত খেতে, তো এই জন্য আমি আটাটা মেখে নিলাম। আর পরোটাটা কিন্তু আমি আটা দিয়েই করছি। আর আটাটা মাখার আগে আমি প্রেসারে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আটাটা মেখে নিয়েছি। আর এইদিকে দেখো, আটাটা মেখে আর কি রেস্টে দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আলুগুলো ছুলে নিয়েছি। এখন এক পাশে আমি এই যে আলুর দমটাও করে নেব, আর তার সঙ্গে এক পাশে কিন্তু আমি পরোটাও ভেজে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য কিন্তু ঝটপট করে নিতে হবে। আর যেহেতু ছোট দিনের বেলা, কি বলি, এটা সেটা কাজ সারতে সারতে কখন যে রান্নার টাইম হয়ে যায় তা তো আর বলার মতোই না। তো যাই হোক, এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা সম্বার। আর এটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে জিরাটাকে আর কি, তারপরে কিন্তু এই যে আলুগুলো দিয়ে দিব। তো এই যে দেখো, আলুগুলো দিয়ে দিলাম। আর জানো তো, এই আলুগুলো খেতে এতটা টেস্ট, কি আর বলবো, একদম আঠা আঠা আলু। এদিকে আমি আলু ভাজাটা কিন্তু বসিয়ে দিলাম। আলু ভাজা বলতে ওই যে আলুর দমটা যে করব, সেই আলুটাকে অনেক সুন্দর করে ভাজা করে নিব। আর এদিকে আমি পরোটা বানাচ্ছি, যে ওইদিকে আলুর দমটাও হয়ে যাবে আর এদিকে কিন্তু পরোটাটাও হয়ে যাবে। তাহলে কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি করে আমার ছেলে মেয়েকে খেতে দিতে পারবো, আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে, নিজেও খেতে পারবো। তো এর জন্য এখন কিন্তু এই যে এই পাশে কিন্তু এখন আমি একটার পর একটা পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো, আলুটাও কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর যে কোনো মাছের ঝোল বলো আর আলুর দম বলো, যে কোনো সবজির আলুটা যদি একটু ভাজা করা যায়, সেটা কিন্তু খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ লাগে। আর এই যে বললাম, এই আলুটার কথা তো বললেই শেষ হবে না, কারণ এতটা টেস্টি, কি আর বলবো। তো যাই হোক, এদিকে আলুটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর আজকে একদমই গুঁড়া মশলা দিয়ে আর কি রান্না করব। আজকে আর কোনো বাটাবাটি করব
না, ছোটো মেয়েকে বললাম একটু আদাটা কুচিয়ে দে আর গুঁড়ো মশলাটা রেডি করে দে, আমি একদম গুঁড়ো মশলা দিয়ে রান্না করব আর একদম নিরামিষভাবেই রান্না করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিব মশলা। আর আমার কড়াইটা না এত মানে পিছলা হয়েছে, মানে পিছলা বলতে কি মাছতে মাছতে এত ছিলছিলা হয়েছে, তো কড়াইতে মানে না হাত দিয়ে না ওই নাড়া যায় না, তো এরকম হলো অবস্থা। তো জানোই তো আমরা ভিডিও করার সময় কখনো কখনো কিন্তু এক হাতে ফোন রাখি, এক হাতে আমরা ভিডিও করি, তো এরকমই সমস্যা হয়। কিন্তু এতটা আর কি মানে ঘষতে ঘষতে এত চিলচিলা হয়েছে, কড়াইটা গ্যাসের উপরে থাকলে নড়াচড়া করতে থাকে। তো ওই যে কখনো কখনো ধরে ধরে আর কি করি, আবার কখনো ভিডিওর কারণে কিন্তু ধরতেও পারি না। এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে ওই জিরা, আদা আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি। আর এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। আর যেহেতু আলুর দম, তার জন্য একটু কিন্তু ঝোল রাখতেই হবে। জানোই তো প্রত্যেকে যে আলুর দম বানালে কিন্তু একদম যদি শুকনো করা যায় তাহলে কিন্তু পরে আলুর দমটা ঠান্ডা হওয়ার পরে একদমই শুকিয়ে যায়। তার জন্য একটু ঝোল ঝোল টাইপ রাখলে তাহলে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে একদম ঠিকঠাক হয়ে যায়। তো এদিকে দেখো আমি কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু গরম মশলা দিয়ে আর কি নামাবো। আর এইদিকে দেখো আমার কিন্তু আলুর দমটা একদম রেডি, গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু নামিয়ে নিব, নামিয়ে নিয়ে কিন্তু ঝটপট ছেলেমেয়েকে খেতে দিব। তো চলো নামিয়ে নিই আর ওদেরকে খেতে দিই। এই যে দেখো আমি কিন্তু ছেলে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে অবশিষ্ট এখন দেখাচ্ছি। আর এদিকে এটা লাস্ট, মানে আমার অনেকগুলো পরোটা ভাজতে হচ্ছিল, তার জন্য কিন্তু আমার আলুর দম হয়ে গেছে কিন্তু পরোটা ভাজা হয়নি। ওইদিকে কিন্তু আমার ছেলেমেয়েরাও কিন্তু খাওয়া চালু করেছে। তো এদিকে এই পরোটাটা ভাজলে আর কি আমার শেষ, তারপরে আমি নিজে খাবো। আর এই যে সবাইকে খেতে দেওয়ার পরে আমি কিন্তু নিজের জন্যও একদম সাজিয়ে গুজিয়ে নিয়েছি, এখন নিজে খাবো। কারণ কখনো কখনো একটু মনে হয় যে নিজেও একটু সাজিয়ে গুজিয়ে খাওয়াটা খাই, তাই আর কি একটু সাজিয়ে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।